আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকেও প্রতিদিনের মতো চলে যাচ্ছি একটা ডেলিভারি নিয়ে কাস্টমারের বাসার উদ্দেশ্যে। রাতের হাওয়া একটু ঠান্ডা, রাস্তা নীরব, শহর ঘুমাচ্ছে, তবে আমি জেগে আছি কারো না কারো দরকার মেটাতে। এভাবে চলছে ডেলিভারি, চলছে আমার কাজ। প্রতিদিনের মতো চলছি আমিও কাস্টমারের বাসার উদ্দেশ্যে। যাই হোক, এভাবে চলতেছে জীবন। বিদেশ, বাড়িঘর, প্রবাস এমনটাই। সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার গন্তব্যে কাজ নিয়ে ব্যস্ত। বিদেশ, বাড়িঘর, নাই কোনো আড্ডা, নাই কোনো খেলনার জায়গা। যখনই কোনো বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়, দু একটা কথা হয়, অনেকটাই ভালো লাগে। দেশি দেশি একটা ফিল আসে, তার দেশের একটা গন্ধ পাওয়া যায়। আমরা বাংলাদেশি ভাই যে দেশে থাকি না কেন, সবসময় চেষ্টা করবেন বাংলাদেশি ভাইদের সাথে মিলেমিশে থাকার। কেননা ভাই, আপনার বিপদে অন্য দেশের লোক না আসলেও আপনার বাঙালি ভাই যদি শত্রুও হয়, তারপরে সবার আগে এগিয়ে আসবে, কেননা সে আমার বাঙালি, আমার বাংলাদেশি ভাই। তবে বিদেশ বাড়ি করে আমরা বাঙালিদের বেশি বেশি ক্ষতি করে থাকি। কেননা আমরা বাঙালিরা একজন আরেকজনকে দেখতে পারে না। একটা ভালো একটা কাজ করলে, ভালো একটা স্থানে পৌঁছায় গেলে উনিও খারাপ ব্যবহার করা শুরু করে বা অন্য কেউ দেখতে পারে না। বিদেশ বাড়ি করে আমরা এমন চেষ্টা করতে হবে যে এক ভাই ভালো পর্যায়ে আছে, অন্যটাকে টেনে তোলার বা ওনাকে একটা ভালো পর্যায়ে পৌঁছায় দেওয়ার বা ভালো একটা কাজ দেওয়ার। তবে কিছু কিছু দালাল এবং কিছু কিছু খারাপ মানুষের কারণে দেশীয় মানুষদের বদনাম হয়। রিয়াদে কিছুদিন আগে কিছু বাঙালিকে ধরা হয়েছে। তারা বাঙালি দেশি ভাইদেরকে কিডন্যাপ করে, টর্চার করে দেশ থেকে টাকা আনায়, পরে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয় বা অনেক অনেক জায়গায় অনেক টর্চারিং করা হয়। কোথায় দেশের মানুষের কাছে সেফটি থাকবে না, সে জায়গায় দেশের মানুষদেরকে কিডন্যাপ করে টাকা আদায় করা হইতেছে। কি আর বলবো, বলবার কোনো ভাষা নাই। যাই হোক, চলে আসছি কাস্টমারের বাসার সামনে। এখন ফোন দিব ওনাকে এসে রিসিভ করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।